কি রে, একটু আগে এখানে নেট রাখি গেলাম, কে নিয়ে গেল? এই রাজ্যে এত চোর হয়েছে। সেনাপতি করে গেল। এই সেনাপতি, সেনাপতি মহারাজ, আমার রাজ্যে এত চোর হয়েছে, খালি নেট হারায়, এটা হারায়, ওটা সুপেরি হারায়, কি ঘটনা কি? চোর? কি করো? হ্যাঁ, কোথায় চোর মহারাজ? আমি তো সবসময় পাহারা দিয়ে বেড়াই। পাহারা দিবার ওইখানে যে একটা নেট রাখি গেলাম একটু আগে, নেটটা কই গেল? আসলেই তো মহারাজ, এখানে তো একটা নেট থাকার কথা ছিল। হ্যাঁ, আজকে আমি ওদের হাত কাটে দেবো। না মহারাজ, ধরার ব্যবস্থা করো। এই এত তাড়াতাড়ি ওদের হাত কাটবেন কেন মহারাজ? সুন্দর হাত তাদের, কৌশলের হাত। কৌশলের হাত মানে? তুমি চোরের পক্ষ নিচ্ছ? আমি চোরের পক্ষ নিচ্ছি মহারাজ। আপনি চোর সম্পর্কে কোনো কিছু ধারণা রাখেন? বাংলাদেশের চোর কতটা মাল্টি ট্যালেন্টেড আপনি জানেন? ট্যালেন্টেড মানে তুমি আর চোরকে বুদ্ধিমান বলতেছো? চোরের বুদ্ধি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বলে আপনি এই কথা বলছেন। চোর একটা হচ্ছে প্রফেশন মহারাজ। প্রফেশন, আবার তুমি চোরের পক্ষ নিচ্ছ? সে পেশা নিয়ে করে, তার মতো মাল্টি ট্যালেন্টেড আমি হতে পারলে তো আমি একেবারে নিজেকে গর্ববোধ করতাম। তুমি আবার চোরের পক্ষ নিচ্ছ, তোমারে আজকে হাত কাটে দেবো। আপনি তাহলে শোনেন, চায়না বানাইছে একটা চোর ধরা মেশিন। সেই চোর ধরা মেশিন দিয়ে যখন সৌদি আরব খবর পাইলো, কিরে চোর ধরা মেশিন বের হয়েছে, সৌদি আরব কি করলো, তাদের তেল সম্পদ দিয়ে সেই চোর ধরা মেশিন নিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে যখন বসাইছে, চোর ধরা পড়ছে মাত্র 25টা। এই খবর পেয়েছে পাকিস্তান পাওয়ার পরে পাকিস্তান তাদের ঋণ খয়রাতি করে হলেও ওই মেশিনটা নিয়ে এসে বসাইছে। একদিনে চোর ধরছে 50,000। তারপরে এই খবর যখন ভারত পেয়েছে, কিরে আমার শত্রু দেশ চোর ধরা মেশিন নিয়ে এসে চোর ধরলো এতগুলা, সেও আবার তার যেহেতু বৈদেশিক মুদ্রা আয় হয় বেশি, রপ্তানি করে বেশি, এই জন্যে সে সেই টাকাগুলো ব্যয় করে ওই মেশিন নিয়ে এসে বসাইছে। তারপরে দেখা গেল বসানোর পরে চোর ধরা পড়লো একসঙ্গে 60,000। এই খবর পেয়েছে বাংলাদেশ মহারাজ। আমার বন্ধু রাষ্ট্র, শত্রু রাষ্ট্র সবাই যদি এই চোর ধরা মেশিন নিয়ে আসতে পারে, তাহলে আমি কেন পারবো না? খয়রাতি করে, ভিক্ষা করে এই মেশিন নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এয়ারপোর্ট থেকে নিয়ে এসে এয়ারপোর্টের বাইরে যখনই বসাইছে মহারাজ, মেশিনটাই চুরি হয়ে গেছে। আর আপনি বাংলাদেশের চোর নিয়ে, আপনি আপনার রাজ্যের চোর নিয়ে আপনি কটূক্তি করেন? আপনার তো গর্ববোধ করা উচিত।